হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য থার্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি আছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 499 টাকা। এবার এই 499 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজিং কোর্সটা তোমরা পাচ্ছ। তো হিস্ট্রিতে এই বছর কি পড়তে হবে চলো জেনে নিই। তোমাদের কোর্স টাইটেল রয়েছে কনসলিডেশন অফ গুপ্তা এম্পায়ার 187 BC টু তোমার হচ্ছে 650 CE, অর্থাৎ 187 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু তোমাদের এবার থার্ড সেমিস্টারে মেজর হিস্ট্রিতে পড়তে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ক্লিয়ার। প্রথম ইউনিট রয়েছে সোর্সেস, অর্থাৎ গুপ্ত যুগের ইতিহাসের উপাদান আমরা এখানে পড়বো। লিটারারি সোর্সেস বলতে সাহিত্যিক উপাদান, এখানে ইন্ডিয়ান অ্যান্ড ফরেন তোমার হচ্ছে এভিডেন্সেস, অর্থাৎ এখানে ভারতীয় যে সমস্ত উপাদানগুলো রয়েছে অর্থাৎ দেশীয় সাহিত্যিক উপাদানগুলো যেটা রয়েছে গুপ্ত যুগের সেটা আমরা পড়বো। ফরেন এভিডেন্স বলতে বৈদেশিক সাহিত্য যে প্রমাণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন আর্কিওলজিক্যাল সোর্সেস বলতে গেলে প্রত্নতাত্ত্বিক উপাদান, গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো। দেন বলছে বায়োগ্রাফি অ্যান্ড ইনস্ক্রিপশনস, অর্থাৎ জীবনী চরিত্র বা জীবনী সাহিত্য যে গ্রন্থগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা পড়বো, এবং ইনস্ক্রিপশনস বলতে গেলে লিপিগুলো সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে জানবো। নেক্সট আমাদের পলিটিক্যাল সিনারিও অফ গুপ্তাস, এখানে রয়েছে চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশনস, এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি, রাইস অফ গুপ্তাস সম্পর্কে আমরা পড়বো, অর্থাৎ গুপ্তদের উত্থান। নেক্সট দ্য গুপ্তা এম্পায়ার, গুপ্তা এম্পায়ার থেকে নেচার অ্যান্ড বেসিস, তোমার হচ্ছে পলিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ডিক্লাইন অফ দ্য গুপ্তাস, দ্য কজেস অফ আরবান ডিক্লাইন অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশনস। ওকে, এখানে রয়েছে আমাদের গুপ্ত যুগের মানে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃতি, রাজনৈতিক অবস্থা, দেন হচ্ছে শাসন ব্যবস্থা, মানে গুপ্ত যুগের পতনের কারণ, এই সমস্ত বিষয়গুলো আমরা পুরোটাই পড়বো। দেন ইউনিট নাম্বার 3-তে রয়েছে সোসাইটি অ্যান্ড ইকোনমি, অর্থাৎ সমাজ এবং অর্থনীতি, এজ অফ গুপ্তাস, অ্যাগ্রারিয়ান এক্সপ্যানশন, চেঞ্জিং প্রোডাকশন রিলেশনস, সোসাইটি অ্যান্ড ইকোনমি সম্পর্কে আমরা পড়বো। ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ডস, অর্থাৎ এই সময় যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে অভাবনীয় উন্নতি হয়েছিল সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। দেন বলছে ফরেন ইনভেশনস, মানে এই সময় একটা বৈদেশিক আক্রমণ হয়েছিল গুপ্ত আমলে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। পোস্ট গুপ্ত ডেভেলপমেন্টস, এখানে ফরেন ইনভেশনস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্টস, পোস্ট গুপ্তাস পলিসিস অ্যান্ড উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য কুষাণস অ্যান্ড সাতবাহনস, এখানে আমরা কুষাণদের ইতিহাস এবং সাতবাহনদের ইতিহাসও পড়বো। দেন আদার ডাইনাস্টিস, অর্থাৎ আরও যে সমস্ত অন্যান্য যে সমস্ত সাম্রাজ্যগুলো রয়েছে, যে সমস্ত বংশগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা পড়বো। ডিফারেন্ট ফ্যাক্টস অফ আদার কন্টেম্পোরারি ডাইনাস্টিস, মৌখরিসদের সম্পর্কে আমরা পড়বো। মৈত্রাকাস, মৈখরিস, হ্যাঁ, চালুক্যদের ব্যাপারে আমরা পড়বো, পল্লবদের ব্যাপারে পড়বো, পান্ডাসদের ব্যাপারে পড়বো কিন্তু আমরা। তো এই বিষয় বিস্তারিতভাবে তোমাদের পড়তে হবে। আমি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আলোচনা করব এবং তোমাদের নমিতা ম্যাডামও ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আলোচনা করবে। তো স্টুডেন্টস যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফটাফট মানে আমাদেরকে কল করে অ্যাডমিশনটা নিয়ে নাও। আমাদের কিন্তু 16 আগস্ট থেকে তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে ক্লাসগুলো সেগুলো আরম্ভ হবে। এবার তোমরা এই 499 এর বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজটা পাচ্ছ, পুরো প্যাকেজ পাচ্ছ স্টুডেন্টস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।